গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি মৌ, আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। নতুন দিন, নতুন সকাল, তাই নতুন ভিডিও। আজ হচ্ছে সানডে, আজ তো তোমাদের দাদার ছুটি আর আমার তো বরাবরই এখন ছুটি, কারণ যেহেতু আমি কাজ ছেড়ে দিয়েছি, তোমাদের আগের ভ্লগেই আমি শেয়ার করেছি। তো দেখি, চেষ্টা করছি যদি আবার কোথাও কাজ পাই, কারণ এখন তো অফ সিজন হয়ে গেছে। এটাই আর কি, তোমাদের দাদাও দেখছে, আমিও দেখছি। তবে যেদিন সময় হবে হয়তো ঠিকই পেয়ে যাব, সময় হয়নি তাই পাচ্ছি না, এটা ভেবে ভেবেই আর কি সময় কাটাচ্ছি, মনকে বোঝাচ্ছি। তো যাই হোক, তারপর দেখো আজকে যেহেতু রবিবার, তো সকাল সকাল করে নিচ্ছি একটু চাউমিন। তোমাদের দাদাকে বললাম, বললো যে হ্যাঁ চাউমিন করো। তো চাউমিনটাও ফুরিয়ে গেল। তো মুদিখানা মাল ফুরিয়ে গেল বলছি, ধুর, সেদিন চাউমিন আনা হয়েছে মুদিখানা মালের সাথে, তো ফুরিয়ে গিয়েছিল। তো ভাবলাম তাহলে আছেই যখন, তাহলে সকালে একটু টিফিন করি। তো এমনিতে তো সকালবেলায় সেরকম কিছু করা হয় না, আর বেশিরভাগ দিনই তো তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা জানো যে রবিবারটা বেশি বাড়ি থাকি না, এদিক ওদিক যাই। 2 সপ্তাহ ধরে না বেরোনো হচ্ছে না, কারণ কোথাও কোনো অনুষ্ঠানও নেই আর কোথাও বেরোনো হচ্ছে না। তবে সামনের রবিবারে হয়তো আর বাড়িতে বসবো না, ইচ্ছা আছে কোথাও যাব। আর শনিবারে তো যাবই, তার কারণ হচ্ছে শনিবারে আমাদের চামটা মন্দিরে অনুষ্ঠান আছে, বাৎসরিক অনুষ্ঠান। তো যাই হোক, মেয়ে দেখো গতকালকের মাংস ছিল আর ভাত ছিল, মেয়ে খাচ্ছে। তো আমার আর তোমাদের দাদার জন্য চাউমিন করলাম, মেয়ের জন্য করেছি, বললো মা আমি ভাত খাবো। ও আবার এসব জিনিসগুলো অত ভালোবাসে না, তো বাটিতে ওর জন্য একটুখানি রেখে দিলাম। তারপর তোমাদের দাদা গেল চুলদাড়ি কাটতে। তো যাই হোক, বাজার কিছু নিয়ে আসবে, আর আমি এদিকে উঠোন টুঠোন ঝাড় দিয়ে একদম চলে এসেছি স্নান করে ছাদে জামা কাপড়গুলো মেলতে। কিছু কাচাকাচি করেছি, তো গতকালকের কিছু কাচাকাচি ছিল, সেগুলোকে সকালবেলায় মেলে দিয়েছিলাম, কিছুটা শুকিয়েছিল না, তো সেই জামা কাপড়গুলো একদম ঝরঝরে শুকিয়ে গেছে। তো আবারও দেখো এই জামা কাপড়গুলো কাচাকাচি করে মেলে এবার নিচে যাব, নিচে গিয়ে এবার হচ্ছে রান্নার দিকে চলে যাব। আর তোমাদের দাদা আসবে, একটু ওয়েট করতে হবে, তবে মনে হয় চলে আসবে, কারণ অনেকক্ষণই গিয়েছে। সেই চাউমিনটা করে দেওয়ার পরে না, চাউমিনটা খেয়েই তোমাদের দাদা যাবা বেরিয়ে কিন্তু গিয়েছে। দেখো অবস্থা দেখো। আরে এখানে সেই সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম, দেখো এই যে মেয়ের মোজাটা পড়ে গেল জানো, এখানে পাঁচিলের মধ্যে রাখতে গিয়ে, ঠিক আছে? দেখো দেখে উঠো কিন্তু, সর্বনাশ হয়ে যাবে। দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, ঠিক আছে? বিড়ালে কেমন পটি করে রাখছে, থু, মানে ছাদে আসতে ইচ্ছা করে না। ওখানে কেটে গেল কি করে দাড়ি কাটতে গিয়ে? উল্টো টান দিয়েছে, পাচ্ছে না এখন আর। এখানে পাচ্ছে না, নামিয়ে দিয়েছে দেখি অনেকটা। ঠিকই আছে। না না, আমি চওড়া বলেছি আজকে যেটা করলা এরপরে যখন আসবো চওড়া রেখো। কত চওড়া করবা তুমি? আর একটু চওড়া ভালো লাগবে, এটা পুরোটা অনেকটা নামিয়ে দিয়েছে, ও নিজেই বললো। তো মেয়ে আজকে পুজো দেবে বলেছে, ওর ইচ্ছা হয়েছে ও পুজো দেবে, তো পুজো দিচ্ছে। তোমাদের দাদা এসে একবারে স্নান করে নিল, ভালো করেছে, সেলুনে গিয়েছিল তো, তো চুলটা কাটেনি। চুলটা কাটলা না? না, চুল পরে সাথে রাখো। তো চুল দাড়িটা কাটতে বললাম, ও শুধু দাড়ি কেটে চলে এসেছে। তো এখন গিয়ে রান্না বসাবো। এই যে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর কি এনেছো? হাঁসের ডিম। হাঁসের ডিম আর কি? ফুলকপি, আলু। আলু এক জায়গায় 26 টাকা আর এক জায়গায় 30 টাকা। আমি প্রথমে কিনে নিয়েছি 30 টাকাটা, তারপর পাশের জন দেখছি বলছে 26 টাকা, 4 টাকা বেশি নিল। তাহলে কি পেঁয়াজ কলি ভাজা ডিম করবো? জানিনি, তাহলে এইটুখানি পেঁয়াজ করলে 20 টাকা। হ্যাঁ, এখন তো 12 টাকা না 14 টাকা শ হবে। আমি এখন বাজারে যাইও না, আমি জিনিসের দাম জানিও না। না না, ওইটুকুতে কিচ্ছুই হবে না। তো চলো নিচে গিয়ে রান্নার জোগাড় করে নি। দেখো মেয়ে করে নিচ্ছে আজকে পুজো। ভালো করে বসো বাবা, ওর ইচ্ছা হয়েছে ও আজকে পুজো করবে। সব ফুল দিয়ে দিয়েছো? ভালো করেছো, রাতে ফুল আনতে হবে। আস্তে করে বার করো। তো তারপর দেখো রান্নাঘরে চলে এলাম, এই যে তোমাদের দাদা এনেছে হাঁসের ডিম। তো কি বড় বড় গো ডিমের সাইজগুলো, হাঁসের ডিম সচরাচর এতটা বড় হয় না। আর যেহেতু আমি ভিডিও পরে ভয়েস অ্যাড করছি, মানে এডিট করছি, এত সুন্দর টেস্ট ছিল ডিমগুলো, সব হলুদ হলুদ কুসুম, মানে কমলা কালারের কুসুম, তোমাদেরকে কি বলি, অরেঞ্জ রঙের বড় বড় ডিম, খুব সুন্দর টেস্ট ছিল। তো আলু ফুলকপি দিয়ে ভাবছি তাহলে মানে ডিমের রসা করি, আর ভাবছি তাহলে পেঁপেটা ভাতে দিই। আর এমনি বেগুন টেগুন রয়েছে, আমি আর বেগুন খাবো না, কারণ কদিন ধরে খুব বেগুন খাওয়া হচ্ছে। আমার আবার অ্যালার্জিটা যদি বাড়াবাড়ি হয় না, তখন আবার কষ্টটা না আমারই হবে। তো সেই কারণে আজকে আর বেগুন করব না। তো দেখো রান্নার জোগাড় হয়ে গেছে। এই যে ফুলকপি আর নতুন আলু দিয়ে হবে হচ্ছে এই যে হাঁসের ডিমের রসা।
বেশি ঝোল করব না। ডিমের সাইজ দেখো কত বড় বড়। তোমাদের দাদা বাজার থেকে নিয়ে আসলো হাঁসের ডিম। বেশ কয়দিন ধরেই বলছিল যে শীতে হাঁসের ডিম খেতে ইচ্ছা করছে, হাঁসের ডিম খেতে ইচ্ছা করছে। দাড়ি কাটতে গেল, একবারে নিয়ে এসছে। এই যে মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে হাঁড়িতে হচ্ছে ভাত দিয়েছি, হচ্ছে পেঁপে ভাতে। পেঁপে সেদ্ধটা দিয়েছি বলে না বড় হাঁড়িতে বসিয়েছি। এর আগের দিন মানে বেশি সেদ্ধ হয়েছিল না, শক্ত শক্ত ছিল। আর আমি রাতে রুটি খাবো, আমার জন্য ভাত বসাইনি। তোমাদের দাদা আর মেয়ে ভাত খাবে। এই রান্না বসিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে। তো তারপর দেখো ঝটপট রান্নাটা করে নিই, কারণ বেলা অনেকটাই হয়েছে, প্রায় 1:30টার ওপরে বাজে। তো করব বলতে তো শুধু ডিমের ঝোল আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি। আর তোমাদের দাদা একটু মুড়ি আর একটু ভুজিয়া খাচ্ছে। তো আমাকে বলছিল খাওয়ার কথা, আমি বললাম না আমি খাবো না। তো যাই হোক, তো আমি রান্নাটা ঝটপট করে নেবো। আর এদিকে দেখো আমার হাতগুলো কীরকম মোটা লাগছে। এ বাবা, আমি এডিট করার সময় দেখছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না, বিশ্বাস করো আমি কিন্তু এতটাও মোটা নই। হাতগুলো কি মোটা লাগছে, তবে মোটা আমি একটু হয়েছি, তবে যতটা লাগছে ততটা মোটা আমি নই। কারণ ওই দোকানে কাজে ঢোকার পরে কেন জানি না, খাটাখাটনি হলে মানুষের শরীর হয়তো ভাঙবে, কিন্তু আমার শরীর না আরও ফুলে গেছে। তবে এটার কারণ হচ্ছে আমি বুঝতে পারছি, তো ওই মেঝের মধ্যে বসে থাকতাম তো কন্টিনিউ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো, তো কন্টিনিউ আমি মেঝের মধ্যে বসে থাকতাম যখন কাস্টমার থাকতো না বা কিছু। তো হয়তো মেঝেটা থেকে হয়তো রসালো ভাবটা আছে না, তো সেই কারণেও হতে পারে। কারণ মেঝের মধ্যেই আমি কন্টিনিউ বসে থাকতাম, আমার ওই টুলের মধ্যে হেলান ছাড়া আমি বসতে পারতাম না। তো জানি না কাজে ঢোকার পরে এরকম আমি ফুলে গেলাম কেন। তো ডিমের ঝোল বসিয়ে দিয়ে এসে একটু বসলাম। ওই দেখো ও এখনই কম্বল দিয়ে দিয়েছে গায়ে, আর ঠান্ডাও লাগছে আজকে খুব, আমিও সোয়েটার পরে নেবো। তোমাদের দাদা তো ফুলকপিটা পুরো গোটা দিয়ে দিয়েছে। আজকের ফুলকপিগুলো কত বড় বড় জানো, 15 টাকা করে নিয়েছে বলছে। দিয়ে বলছে দাম কমছে না, দাম কমছে না। আমি বলছি কত দাম কমবে তোমার, একটা অত বড় ফুলকপি 15 টাকা হয়েছে। সেখানে শীতে খুব জোর হয়তো আর 7 দিন 10 দিন পরে হয়তো 10 টাকাই হবে, তো কত দাম কমবে, তাই না বলো? না তবে বেলার দিকে গেলে 5 টাকা 6 টাকাতেও দিয়ে দেয় ঠান্ডার মধ্যে। ছাদে জামা কাপড়গুলো আজকে মনে হয় শুকাবে। এই রবিবারে কোথাও গেলাম না, মানে গত রবিবারেও কোথাও যাইনি বাড়িতে, আজকেও কোথাও গেলাম না। আর সামনের শনিবারে চামটায় অনুষ্ঠান আছে, আমাদের চামটা মন্দিরে যাই, মানে প্রত্যেক ইংরেজি মাসের 4th রবিবার যে অনুষ্ঠানটা হয় সেটা নয়, এমনি লাস্টের শনিবারই হচ্ছে। এটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, ঠাকুরের জন্ম মহোৎসব, বিশাল বড় প্রোগ্রাম অনুষ্ঠান, মানে সকাল থেকেই একদম রাত পর্যন্ত। তোমাদের দাদা যেতে পারবে না, ও তো রবিবার যেহেতু পড়েনি। ওই দিনকার কি মন্দির মানে ওপেনিং হয়েছিল, মানে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, ওপেনিং বলছি একই ব্যাপার। মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 27শে ডিসেম্বর হয়েছিল, এবছর 28শে ডিসেম্বর হচ্ছে। তো তারপর দেখো রান্না হয়ে গেছে, তো 2:30 বেজে গেছে জানো তো, 2:30 না ভুল বললাম, 3টে বেজে গেছে, 3টে 5-10 বাজে। তো দেখতেই পাচ্ছ একদম গরম ভাত। তো আর তোমাদের সাথে আলাদাভাবে রান্না শেয়ার করলাম না, তো ভাবলাম একবারে খেতে বসেই তোমাদের সাথে শেয়ার করি। মানে তরকারি নামিয়ে নিয়ে চলে এসেছি, আর ভাতটা একদিকে উপর দিয়েছি, একদিকে তরকারি হয়ে গেছে। মানে ভাত উপর দেওয়াই ছিল, মানে গরম তো থাকবেই ধরো, সাথে সাথে যেহেতু নামিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাকে বললাম আমার ভাল লাগছে না, তুমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো। তো তোমাদের দাদা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছে। তো ওরা একটা ভিডিও এডিট করতে গিয়ে একটা সিস্টেম দেখলাম, ও আগে না দেখলাম ক্লিপগুলোকে তুলে তুলে আর কি কৌটোর মধ্যে ভরে নিল, তারপরে জামা প্যান্টগুলো তুলছে। তো যাক, একদিকে দেখলাম সুবিধাই হলো, ক্লিপগুলো আগে থেকে তুলে নিয়ে তারপর জামা কাপড়গুলো মানে তুলে নিল। তো একটা ক্লিপ যাই হোক হয়তো লাগানো ছিল, সেটা আবার ফেলে দিল, কৌটোতে তুলে নিয়ে আসবে। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে, শুয়ে উঠে একদম সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে। গুড ইভিনিং বন্ধুরা। তো 4টের জল এসেছিলো, একবারে খাওয়া দাওয়া করে মানে খেতে খেতে না, খেয়ে উঠতে উঠতে জল চলে এসেছিলো। তো একবারে রান্নাবান্নার বাসন টাসন সমস্ত মেজে টেজে উপর করে রেখেছিলাম, তো সমস্ত বাসনগুলো জল টল ঝরে গেছে। তো একবারে রান্নাঘরে এসে বাসনগুলো আগে গুছিয়ে নিলাম, নিয়ে চা বসিয়ে দিলাম। তো চাটা কৌটোতে শেষ হয়ে গেছে, তো মেয়েকে বললাম যে চাটা ঘর থেকে নিয়ে আয়।
তো একবারে চাটা ঢেলে নেবো, কারণ সকালবেলাই ধরো লাগবে। তো আমাদের হচ্ছে সেই দোকানের চা, জানো তো, যখন আমাদের দোকান ছিল। তো এই ভ্লগে নেই, মানে এই চ্যানেলে নেই, আমার আগের চ্যানেলে আছে। ওই দেখো কত বড় চায়ের কৌটো, এটা হচ্ছে 2.5 কেজির চা ছিল। তো এই হচ্ছে খেয়ে খেয়ে ফুরাচ্ছি। সেদিন মা এসেছিলো, মাকে না দেয়া হয়নি জানো তো। তো ভেবেছিলাম মাকে কিছুটা দিয়ে দেবো, দেখো এখনও কত চা। তো ভুলে গিয়েছি, মনেও ছিল, আর বেশি যাইও না, এখন গেলেও মনে থাকে না। সেদিনকে মা এসেছিলো, মনে পড়েছিল, কিন্তু আবার না ভুলে গেলাম। তো ওই বাড়িতে থাকতে আমার ছোটো ননদকে মানে 1 কৌটো দিয়ে দিয়েছিলাম। তো মাকে আর দেয়া হয়নি, ভুলে গিয়েছি, আর কি করা যাবে। আর এদিকে দেখো মেয়ে মুখটা কেমন করে আছে, কেন বলো তো? সন্ধেবেলায় বলছে বেরোবে, তো ওদের সাথে আমাকে বেরোতে হবে। আমি বললাম আমি কোথাও যাবো না, আমি কি ওই হাই স্ট্রিটের মুখ দেখতে যাবো নাকি এই ঠান্ডার মধ্যে? তো আমি বললাম তোরা গিয়ে ঘুরে আয়গা, আমি যাব না। তার জন্য মেয়ে ওরকম মুখটা করে আছে। তো দিয়ে যখন ওর বাবা বলেছে চল মোমো খাওয়াবো, দিয়ে দেখো ওর হাসি মুখ হয়েছে আর কি। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তোমাদের দাদার মেয়ে এখন একটু বেরোবে। তো মেয়ে আর তোমাদের দাদা দেখো চলে এসেছে। তো এখানটায় ভেবেছিলাম ভয়েস অ্যাড করবো না, মানে কথাই বলা ছিল, কিন্তু ভয়েস অ্যাড এডিট করার সময় দেখলাম গানের সাউন্ড আসছিল, কারণ পাশের বাড়িতে গান চালানো ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি। তো একদম জানলা বন্ধ আছে, মানে এত জোরে ঘরে গান শুনছে যে ঘরের মধ্যে পর্যন্ত সাউন্ড আসছে। দিয়ে বাধ্যতামূলক আমাকে মানে ভয়েস অ্যাড করতে হলো, না হলে এগুলো না আমি টোটালি মানে রিয়েল ভয়েস দিয়েছিলাম, মানে এডিট করার সময় আমাকে আর ভয়েস অ্যাড করতে হতো না। তো যাই হোক, তো তোমাদের দাদার মেয়ে দেখো রান্নাঘরে মুড়ি মাখছে, আর এনেছে হচ্ছে ভেজিটেবিল চপ আর 2টো আলুর চপ, কারণ মেয়ে যেহেতু মোমো খেয়ে এসছে এর জন্যই আর কি। আর মুড়ি মেখে নিয়েছে, আর গরম গরম চা। তো বেশ সন্ধ্যেবেলার টিফিনটা ভালোই হলো, বেরোলো বলেই ওই চপটা আনতেই বলছিল যাবো, আর 2টো বিস্কুট মেয়ে খাবে। তো অনেকক্ষণ পরে এসছি, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। এখন খাওয়ার গরম করব, খেতে যাব। তো ফোনে একদম চার্জ নেই, কত পার্সেন্ট চার্জ জানো? 11%। তো এখন ফোনে চার্জ দেবো, দিয়ে একদম ওই ঘরে চলে যাব। তো এই যে তোমাদের দাদা মেয়ে, তো এতক্ষণ ফোনটাই ঘাটাঘাটি করছিলাম, একদম চার্জ চলে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট, বা গুড নাইট দিয়ে দাও। Good night.